সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নাউন রুল 2। অর্থাৎ কিছু নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু ব্যবহার হয় প্লুরালের মতন। অর্থাৎ এই নাউনগুলোকে আমি যখন সেন্টেন্সে ব্যবহার করব বা কোনো সেন্টেন্সে এই নাউনগুলো থাকলে এরপরে অবশ্যই প্লুরাল ভার্ব ইউজ হবে। তো এই নাউনগুলোর প্রথমে আমি বেঙ্গলি মিনিং গুলো জানিয়ে দিই এবং এই নাউনগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স থাকে সেগুলো আমি দেখাবো। তাহলে আমি এই ভিডিও থেকে এই নাউনগুলোকে আমি লিস্ট করে দেখাচ্ছি এবং এই নাউনগুলোর বৈশিষ্ট্য হলো এরা দেখতে সিঙ্গুলার, মানে দেখতে এদের এক বচনের মতন লাগছে। কেন না, এদের শেষে এস বা ইএস কোনোটাই যোগ করা নেই, অতএব এরা সিঙ্গুলার বলে মনে হতে পারে কিন্তু এরা কিন্তু প্লুরাল। অর্থাৎ এই নাউনগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু এরা প্লুরাল, এবং প্লুরাল হওয়ার দরুন এদের পরে যে ভার্বটা বসবে সেটা প্লুরাল ভার্ব বসবে। এটাই এই ভিডিও থেকে আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি মিনিং গুলো আমি জানিয়ে দিই। অ্যাডমিরালিটি মানে হচ্ছে নৌসেনা বিভাগ, নৌসেনা বিভাগ। কাভালরি মানে হচ্ছে অশ্বারোহী সৈন্য, অশ্বারোহী সৈন্য। ক্লেরজি মানে হচ্ছে পাদ্রীগণ বা পাদ্রীবর্গ, পাদ্রীবর্গ ক্লেরজি। ক্যাটেল মানে গবাদি পশু, গরু মোষ সব গবাদি পশু। জেন্ট্রি মানে হচ্ছে ভদ্র সম্প্রদায় বা মধ্যবিত্ত, ভদ্র সম্প্রদায় বা মধ্যবিত্ত। ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক সৈন্য। নোবিলিটি মানে হচ্ছে অভিজাত বর্গ, অভিজাত বর্গ, অভিজাত বর্গ। পোল্ট্রি মুরগি। পিসেন্ট্রি কৃষক। ইয়োম্যানরি ক্ষুদ্র এই যে শব্দগুলো আমি এখানে দেখাচ্ছি এই শব্দগুলোর প্রত্যেকটা যে কেউ দেখে মনে করতে পারে এগুলো সিঙ্গুলার শব্দ, সুতরাং এরপরে যে ভার্বটা বসবে প্লুরাল ভার্ব। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের এটাই বৈচিত্র্য যে এখানে শব্দগুলো দেখতে সিঙ্গুলার হলেও এদের পরে ভার্বগুলো সবসময় প্লুরাল হবে। অর্থাৎ ইজ এর বদলে আর ব্যবহার হবে, হ্যাজ এর বদলে হ্যাভ ব্যবহার হবে, পাস্ট হলে ওয়াজ এর জায়গায় ওয়ার ইউজ হবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে না। তাহলে এই শব্দগুলো, এই নাউনগুলো আমি এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো হলো প্লুরাল নাউন এবং এদের পরে অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহার হবে। এবার আমি উদাহরণ দেখাবো। ধরা যাক বললাম দি জেন্ট্রি হ্যাভ কাম, মানে ভদ্র মহোদয়গণ এসেছেন। জেন্ট্রি হ্যাভ কাম, এটা কিন্তু প্লুরাল একটা নাউন, এরপরে হ্যাভ ব্যবহার হয়েছে, কখনোই হ্যাজ ইউজ হবে না। এটা একটা রাইট সেন্টেন্স। কিন্তু কেউ যদি বা কোথাও যদি এরকম লেখা থাকে
gentries have come, এটা ভুল সেন্টেন্স। কারণ জেন্ট্রি এই শব্দটা নিজেই প্লুরাল, এটা এইভাবে প্লুরাল করা যাবে না, কারণ এই শব্দটা নিজেই প্লুরাল হয়ে বসে আছে, সুতরাং আলাদা করে এইভাবে লেখা যাবে না, এটা একটা ভুল সেন্টেন্স। আমি যে শব্দগুলো দেখিয়ে দিয়েছি এগুলো সিঙ্গুলারের মতন দেখতে, কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার হয় এবং এদের পরে এস বা ইএস বসবে না বা বসে না। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, the nobility have oppressed the poor, অভিজাত বর্গরা গরিবদের অপ্রেসড করেছে, মানে অত্যাচার করেছে বা তাদের উপর জোর জুলুম করেছে। তাহলে এখানে নোবিলিটি এই যে শব্দটা ব্যবহার করেছি, এই শব্দটা দেখতে সিঙ্গুলার কিন্তু এটা প্লুরাল নাউন একটা, এবং এরপরে যে ভার্বটা ইউজ হয়েছে সেটা প্লুরাল ভার্ব, এখানে কখনোই হ্যাজ ব্যবহার হবে না, যদি হয় সেটা ভুল সেন্টেন্স। এবার কিছু ব্যতিক্রম, এখানে আমি যে শব্দগুলো লিখে দিয়েছি এই শব্দগুলো দেখতে সিঙ্গুলারের মতন, কিন্তু এই শব্দগুলোর বৈশিষ্ট্য হলো এরা সিঙ্গুলার প্লুরাল দুভাবেই ব্যবহার হতে পারে। এই নাউনগুলো সিঙ্গুলার প্লুরাল দুভাবেই ব্যবহার হতে পারে, অর্থাৎ এদের পরে সিঙ্গুলার ভার্ব বসতে পারে, প্লুরাল ভার্ব বসতে পারে। সোয়াইন মানে শূকর, ভার্মিন মানে জঘন্য ব্যক্তি, ম্যানকাইন্ড মানব কল্যাণ, পুলিশ পুলিশ, আর পাবলিক হচ্ছে জনতা। এই যে শব্দগুলো এখানে লেখা হয়েছে এই শব্দগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এরা সিঙ্গুলার প্লুরাল দুভাবেই ব্যবহার হতে পারে এই নাউনগুলো, এবং এদের পরে ভার্বগুলো তাই সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে এবং প্লুরাল হলে প্লুরাল ভার্ব ইউজ হবে। তাহলে নোট এ থেকে এইটা আমরা জানলাম, এটাই আমি তোমাদের জানালাম। নোট বি, এই যে পিপল শব্দটা এটা আমাদের খুব পরিচিত শব্দ, এই শব্দটা দু রকম ভাবে ব্যবহার হয়। এটা যদি মানুষ হিসাবে ব্যবহার হয়, এটা যদি মানুষ হিসাবে ব্যবহার হয় তাহলে এটা কিন্তু প্লুরাল হিসাবে ব্যবহার হবে, মানুষ হিসাবে ব্যবহার হলে এটা প্লুরাল হিসাবে ব্যবহার হবে। আর যদি রাষ্ট্র হিসাবে ব্যবহার হয় তার মানে তখন এটা এ পিপল হয়ে যাবে, রাষ্ট্র হিসাবে হলে এ পিপল, এবং সেক্ষেত্রে এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে এবং এরপরে ভার্বটাও সিঙ্গুলার হবে। আবার রাষ্ট্র হিসাবে যখন পিপলকে আমি ব্যবহার করছি তখন পিপলের সঙ্গে এস বা ইএস যোগ করা যেতে পারে, মানে প্লুরাল করার জন্য পিপলস এরকম লেখা যেতে পারে বা বলা যেতে পারে বা আমরা দেখতে পাই। তাহলে কি জানলে তোমরা, এই পিপল শব্দটা এটা প্লুরাল হিসেবে ব্যবহার হবে, দেখতে সিঙ্গুলার কিন্তু এটা প্লুরাল হিসেবে ব্যবহার হবে। কখন না, যখন এটা মানুষ হিসাবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ প্লুরাল হিসাবে ব্যবহার হলে এই নাউনটা এরপরে ভার্বটাও প্লুরাল হবে। আর পিপলকে আমি যদি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে চাই তার তখন এটা রাষ্ট্র হয়ে যাবে, মানে এর বাংলা মানে এটা রাষ্ট্র, এ পিপল মানে রাষ্ট্র। আবার এই পিপলটাকে রাষ্ট্র হিসাবে যখন আমি বলছি এটাকে আমি প্লুরাল করতে পারি তখন পিপলস হয়ে যাবে, মানে রাষ্ট্র হিসাবে পিপলটা পিপলস হতে পারে কিন্তু মানুষ হিসাবে পিপলটা পিপলই থাকবে এবং পিপলটা তখন নিজেই প্লুরাল। আর রাষ্ট্র হিসাবে হলে পিপলটা প্লুরাল করতে গেলে পিপলস করতে হবে। তাহলে পিপল প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব হবে। এ পিপল সিঙ্গুলার নাউন, অর্থ রাষ্ট্র। পিপলস, যদি এ পিপলকে আমি প্লুরাল করি কি হবে, পিপলস, তখন সেটা প্লুরাল নাউন, অর্থ রাষ্ট্রগুলো। এতক্ষণ ধরে যে শব্দগুলো তোমাদেরকে দেখালাম সেই শব্দগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু ব্যবহারটা হবে প্লুরাল, প্লুরালের মতো, মানে প্লুরাল ভার্ব ইউজ হবে তাদের প্রত্যেকটা নাউনের পরে এবং তাদের সঙ্গে কখনোই এস বাই এস যোগ হবে না। এটা তোমরা জানলে এই এতক্ষণের আলোচনা থেকে।
এইবারে আমি কতগুলো সেন্টেন্স এখানে লিখেছি, 5টা সেন্টেন্স লিখেছি। 5টা সেন্টেন্স থেকে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, মানে এই সেন্টেন্স গুলোকে তোমাদের ঠিক করতে হবে ভুলটা কোথায় আছে। প্রথমে আমি কি লিখেছি, দ্য পিপলস অফ ইন্ডিয়া আর হেল্পফুল। ভুলটা কোথায় আছে? ভুলটা এই জায়গাতে আছে, পিপলস। এই পিপলস কথাটা হবে না। কেন হবে না? পিপল কথাটা একটা প্লুরাল নাউন, এবং এটাকে যদি আমি লোক অর্থে ব্যবহার করি তাহলে এর সঙ্গে কখনোই এস যোগ করা যায় না। যদি রাষ্ট্র হিসাবে ইউজ করি তাহলে এর সঙ্গে এস যোগ করা যায়, এটা আমি জানিয়েছি। তাহলে এখানে লোক হিসাবে ব্যবহার হয়েছে, তাহলে এটা পিপলস হবে না, এটা কি হবে? পিপল। কি হওয়া উচিত? পিপল। পিপল নিজে একটা প্লুরাল নাউন, লোক মানে বোঝালে। তারপরে হচ্ছে দ্য পিপল অফ আমেরিকা ইজ হার্ড ওয়ার্কিং। এখানে দেখো পিপল অফ আমেরিকা এই অবধি বাক্যটা ঠিক আছে, তারপরে যে ভার্বটা ইউজ হয়েছে ইজ, এইটা হবে না। কেন না? পিপল নিজে তো একটা প্লুরাল নাউন। পিপল আমরা কি জানলাম? লোক বোঝালে এটা একটা প্লুরাল নাউন হয়, তাহলে ইজটা কি হওয়া উচিত? প্লুরাল ভার্ব মানে আর হওয়া উচিত। তাহলে এটা কি হবে? আর। এটা আসল জায়গাটা, যে জায়গায় ভুল আছে সেটা হলো আর হবে, ইজটা আর হয়ে যাবে। কেন হবে না? পিপলটা যখন লোক হিসাবে ব্যবহার হয় তখন পিপলটা প্লুরাল নাউন হিসাবে ব্যবহার হবে। প্লুরাল নাউন হলেই প্লুরাল ভার্ব ইউজ হবে, আর প্লুরাল ভার্ব মানে আর। জেন্ট্রি অফ দ্য টাউন হ্যাজ শোন দ্য প্রোটেস্ট। এখানে দেখো এই যে জেন্ট্রি কথাটা ইউজ হয়েছে, এটাও একটা প্লুরাল নাউন, তাহলে প্লুরাল ভার্ব ইউজ হওয়া উচিত। এই যে হ্যাজটা কি হওয়া উচিত? হ্যাভ। হ্যাজটা হ্যাভ হওয়া উচিত। একইভাবে দিস ক্যাটেলস আর মাইন। এখানে ক্যাটেলস আরটা ঠিক আছে, কিন্তু ক্যাটেলস এস যোগ করা হয়েছে। ক্যাটেল এই শব্দটা নিজেই প্লুরাল নাউন, এর সঙ্গে বাড়তি এস যোগ করার দরকার নেই, তাহলে ক্যাটেলস হবে না, এটা কি হবে? ক্যাটেল। ক্যাটেল, ক্যাটেল মানেই হচ্ছে এটা একটা প্লুরাল নাউন। নেক্সট হচ্ছে চিলড্রেনস আর প্লেইং। চিলড্রেনস হয় না, চিলড্রেন নিজেই একটা প্লুরাল নাউন, এর সঙ্গে এস যোগ করার প্রয়োজন পড়ে না, তাহলে এই জায়গাটায় ভুল আছে। এটা কি হবে? চিলড্রেন। চিলড্রেন নিজেই একটা প্লুরাল নাউন, তাহলে প্লুরাল ভার্ব হবে। তাহলে আমি এই ভিডিও থেকে নাউনের রুল 2টাকে দেখালাম। কি দেখালাম? একটা সামারি করে দিচ্ছি। সেটা হলো কতগুলো শব্দ আছে যে শব্দগুলো দেখতে সিঙ্গুলারের মতন, একবচন, কিন্তু এরা ব্যবহার হয় প্লুরালের মতন, যদিও এদের শেষে, এই শব্দগুলো শেষে এস বাই এস থাকে না। অর্থাৎ দেখতে সিঙ্গুলার কিন্তু ব্যবহার হয় প্লুরালের মতন। অর্থাৎ নাউনটা যদি প্লুরাল হয় তাহলে এদের পরে যে ভার্বটা বসবে সেটাও প্লুরাল ভার্ব বসবে। কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে হচ্ছে কিছু শব্দ আছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল দুভাবেই ব্যবহার হয়, সেটাও আমি দেখিয়েছি। আর পিপল এই শব্দটা নিয়ে অনেকের মধ্যে কনফিউজ আছে। পিপল যদি লোক হিসেবে ব্যবহার হয় তাহলে পিপল কথাটা প্লুরাল, এবং এরপরে ভার্বটাও প্লুরাল হবে, মানে আর, হ্যাভ এইসব হবে। আর পিপল কথাটাকে আমি যদি রাষ্ট্র হিসাবে ধরি তাহলে এটা সিঙ্গুলার হতে পারে, এবং এটাকে প্লুরাল করা যায়, তখন পিপলস হবে।